চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে উঠতে সকালবেলা কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু আগে উঠেই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বাসি কাজ না সারলে তো আর অন্য কাজে হাত দিতে পারি না। তাই জন্য কিন্তু আগে বাসি ঘরের যা কাজ সেইগুলো কিন্তু সেরে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, মোছাটা পরে হবে, এখন শুধু ঝাঁটই দিয়ে নিচ্ছি। ঝাঁট টাঁট দিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিয়ে কিন্তু দেখো আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে আমি গেছি মাছ বের করতে। মাছটা বের করে নিয়েছি, যা মাছ আছে সবই বের করে নিয়েছি। সঙ্গে দেখো বাজারের মাছও এসে গেছে। বারণ করেছিলাম মাছ আনতে, কিন্তু তাও আজকেও আবার মাছ এনেছে। কারণ যা মাছ ছিল আজকে কিন্তু হয়েই যেত। এর পর তো সব নিরামিষের দিন আসছে, তাই জন্য মাছটা না আনলেও হতো। যাই হোক, মাছটা ধুয়ে টুয়ে নিয়ে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এখানে দেখো শশা চানাচুর রেডি করে রেখেছি। কর্তামশাই এসে টিফিন খাবে বলে, ওর তো একই খাবার, শশা চানাচুর হলেই ও মুড়ি খেয়ে নেয়। তারপরে মোটামুটি দেখো রান্নাটাও সেরে নিয়েছি, কারণ একটু বেরোবো, তাড়া আছে, তাই জন্যে এই কৌটোর মধ্যে দেখো ভাত, আলু সেদ্ধ আর এখানে তরি তরকারি সব গুছিয়ে নিয়েছি, কারণ শাশুড়ি মা খাবার নিয়ে চলে যাবেন। তাই জন্য কিন্তু শাশুড়ি মায়ের জন্য সব কিছু গুছিয়ে দিয়েছি। তারপরেই কর্তামশাই আর আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম মানে কিন্তু ঘুরতে বেড়াতে নয় বন্ধুরা, একটু ব্যাংকে গেছিলাম। খুব সমস্যা হচ্ছে, যার কারণে একটুখানি ব্যাংকে গেছিলাম। এটিএম কার্ডেরও সমস্যা হচ্ছে আর অ্যাকাউন্টটারও সমস্যা হচ্ছে, তাই জন্য কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তারপর দেখো দুপুরবেলা বাড়ি এসে মাছ রেখেছিলাম ভাজা করে খাবো বলে, কিন্তু আর ইচ্ছা করলো না, তাই ভাবলাম ফ্রিজে তুলে দিই। অনেকটাই লেটে এসেছি, তাই জন্য আর ভাজা করে খাইনি। তারপরে ভাত খেয়ে দিয়ে উঠে দেখো তরমুজ ছিল একটুখানি কেটে নুন ছড়িয়ে, বিট নুন নেই তাই সাদা নুনই ছড়ালাম। এটা ছড়িয়ে এটা কিন্তু দিয়ে দেবো আমার বোনের ছেলেকে, কারণ ওর একটুখানি ফল টল খেতে ভালোবাসে, কিংবা ওকে দেওয়াটাও দরকার। তারপরে সন্ধে দিতে গেছি। দেখো সন্ধে দিতে গিয়ে দেখছি যেহেতু দুপুরবেলা আমি ঠাকুর ঘরে নাবিনি, তাই জন্য দেখো ঠাকুর ঘরের অবস্থাটা, ঠাকুর ঘরের ভেতরটা কিন্তু পরিষ্কার, কিন্তু বাইরের দালানটাকে কিন্তু ওরা মোছেনি। যাই হোক, পরিষ্কারও করেনি। পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কিন্তু আমি সন্ধেটাও দিয়ে নিলাম। তোমাদেরকে মাকে দর্শনও করাচ্ছি। মাকে দর্শন করো আর গোপালদেরও দর্শন করো, তোমাদের তো রোজই মাকে দর্শন করাই। আর ধূপ ধুনো দিয়ে তো সন্ধে দেওয়া হয়েই গেছে। তারপরে ওপরে এসে দেখো রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। রাতে ভাত করেছি, আর এখানে দেখো টমেটো সেদ্ধ রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা ভেজে ওইটা দিয়েই মাখবো। আর এইখানে দেখো করে নিয়েছি মাছের ঝোল। যেহেতু মাছগুলো রাখলে আবার কদিন পড়ে থাকবে, তাই জন্য কিন্তু আমি রাখলাম না, মাছগুলো ঝোল করে ফেললাম। বেগুন দিয়ে, আলু দিয়ে, কালো জিরে দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে দেখো সেই দুপুরের মাছ দুটো ভেজে নিচ্ছি, কারণ পড়ে থাকলে তো থাকবেই, তাই জন্য ভেজে নিচ্ছি। আজকে সারাদিনটা মোটামুটি আমার কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।